আজকে আমি কথা বলবো স্কিন ক্যান্সার নিয়ে। স্কিন ক্যান্সার সাধারণ মানুষদের জন্য আমরা বলতে চাই 3 ধরনের ক্যান্সার খুবই কমন বাংলাদেশে। যেমন হচ্ছে বেসাল সেল কার্সিনোমা, একটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, আর একটা হচ্ছে মেলানোমা। অনেকে যখন স্কিনে এরকম কোনো আলসার বা এরকম ক্ষত দেখতে পান তখন ভয় পেয়ে প্রথমে তারা মনে করেন যে স্কিনের ডাক্তারের কাছে যাওয়া উচিত। তো তারা স্কিনের ডাক্তারের কাছে যান, যাওয়ার পরে হয়তো ডায়াগনোসিস হলে স্কিনের ডাক্তাররা রেফার করেন, অথবা অনেক সময় পেশেন্টরাই চায় যে এখানে সার্জারি না করে কনজারভেটিভ চিকিৎসা দিয়ে ভালো করা যায় কিনা। তো তারা জোরাজুরি করতে থাকলে হয়তো স্কিন স্পেশালিস্টরা হয়তো কিছু লোকাল অ্যাপ্লিকেশনের জন্য কিছু অ্যান্টিবায়োটিক বা অ্যান্টি ক্যান্সার এজেন্ট তারা সাজেস্ট করে থাকেন। অ্যাকচুয়ালি এতে আসলে জিনিসটা বাড়তে থাকে। তো মেইন চিকিৎসা হচ্ছে সার্জারি। আরও কিছু মডালিটিস আছে, যেমন সার্জারির পরে রেডিওথেরাপি লাগতে পারে, অনেক সময় রেডিওথেরাপি দিয়েও হয়। মেলানোমা যাদের হয় তাদের এক্সিশন তো মাস্ট, এক্সিশন বায়োপসি মাস্ট, তার সাথে অনেক সময় লিম্ফ নোড ইনভলভমেন্ট থাকে, আরও কিছু ইনভলভমেন্ট থাকে, সেগুলোরও চিকিৎসার প্রয়োজন হতে পারে। তাহলে উচিত, যদি আপনি ডায়াগনোসড হন, আমরা সাধারণত স্কিন ক্যান্সারগুলো ইনসিশন বায়োপসি যদি বড় হয় তাহলে আমরা ছোট্ট বায়োপসি করে স্কিন বায়োপসি করার মাধ্যমে এটা ডায়াগনোসিস করে থাকি। তারপরে এটা প্রপার এক্সিশন দরকার, এবং প্রত্যেকটা ক্যান্সারের এক এক রকমের অপারেশন। যেমন ধরেন বেসাল সেল কার্সিনোমা সাধারণত ফেসে হয়। ফেসে আপনার অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে ট্র্যাগাস, এখানে মোস্ট প্রেডিলেকশন বেশি, এবং এটা যেহেতু সান এক্সপোজার যাদের বেশি তাদের বেশি হয়, তাহলে সেক্ষেত্রে এক্সিশনের প্রয়োজন হয়। এক্সিশন হলে একটা গ্যাপ তৈরি হয়, এইটাকে খুব সুন্দর ফ্ল্যাপের মাধ্যমে আমরা এটাকে ক্লোজ করে থাকি, এবং সৌন্দর্যটা অ্যাস্থেটিক অ্যাপিয়ারেন্সটা আমরা রক্ষা করে থাকি। স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে অলমোস্ট এক, এবং অনেক সময় ম্যালিগনেন্ট মেলানোমা বা বিনাইন হেয়ারি নেভাস, যেগুলোর মেলানোমাতে ট্রান্সফর্ম হওয়ার সম্ভাবনা থাকে, আমরা এক্সিশন করে থাকি। অনেক সময় জায়ান্ট হেয়ারি নেভাস নিয়ে আমাদের কাছে আসে, তো আমরা সেগুলো এক্সিশন করে স্কিন গ্রাফটিং বা ফ্ল্যাপ কাভারেজের মাধ্যমে আমরা সুন্দর চিকিৎসা করে থাকি। তো আপনারা এই জিনিসটাকে কনজারভেটিভ চিকিৎসার করতে গেলে যেটা হয় যে অল্প অল্প খরচ হচ্ছে, আস্তে আস্তে অনেক সময় আপনি খরচ করে ফেললেন, অর্থও গেল, আবার আপনার এটা কমপ্লিকেশনের চান্সটা বেড়ে গেল। তাহলে সেক্ষেত্রে আপনাদের উচিত যে একজন প্লাস্টিক সার্জন বা ভালো সার্জনের কাছে আপনারা অ্যাডভাইস নেবেন টু বেটার আউটকাম অফ your cancer. Thank you.